করবো মোচা, তাই সর্ষের তেল নিয়ে গরম করে ওর মধ্যে নারকেল ভেজে নিয়েছি। নারকেলগুলো তুলে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আমি এর আগেও বলেছি আমার বাড়িতে একটু সাবেকি রান্নাটা বেশিই হয়, তা আজকেও হচ্ছে সেই সাবেকি রান্না। আর এদিকে জল ফুটছে, আর একটু ফুটলে কচুরলতি কেটে রেখেছি সেইগুলো একটু ভাপিয়ে নেবো। নারকেল ভেজে তুলে ওই তেলে জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর আদা বাটা টমেটোটা বেটে নিয়ে স্লাইস স্লাইস করে কেটে দিচ্ছি, তার সাথে কটা কাঁচা লঙ্কা আর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম মশলার। সেটার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টিটা একটু পরে দেবো, টমেটোটা গলুক তারপর মিষ্টিটা দেবো। সেই পেস্টটা দিয়ে দিয়েছি। এখন মশলাটা কষানো চলছে। যতক্ষণ না টমেটো গলে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষাতে হবে। কষিয়ে যখন তেল ছাড়বে তখন মোচাগুলো দিয়ে দিতে হবে। টমেটো গলতে শুরু করে দিয়েছে, আর একটু গললে এরপর একটুখানি চিনি দেবো। মোচা একটু নিরামিষ তরকারিতে চিনি না দিলে ভালো লাগে না, তাই একটুখানি মিষ্টি দেবো। আর একটু মশলাটা কষে এলে মোচা আর আলু চটকে রেখেছি, সেই চটকানো মোচাটা দেবো। আর একটু কষাবো। কষানো শুরু হয়ে গেছে, তেল ছাড়তে শুরু হয়েছে। আর একটু তেল ছাড়লে মিষ্টি দিয়ে মোচাটা দেবো। বন্ধুরা দেখো, মোচাটা কষানো হচ্ছে, প্রায় হয়ে এসছে। এর মধ্যেই আমি একটু নারকেলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর গ্যাসের থেকে কড়াটা স্লিপ কাটছে বলে কড়াটা সরে যাচ্ছে। আর এদিকে আমার বাড়ির সদস্য তাই চিৎকার করছে, কাউকে মনে হয় দেখেছে তাই চিৎকার করছে। মোচাটা প্রায় হয়ে এসছে, যে লেগে লেগে যাচ্ছে। আর একটু করে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এই ভিডিওর মধ্যেই আমি প্রথমেই দেখিয়েছিলাম কচুরলতি ভাপা হচ্ছে, সেই ভিডিওটা নিয়ে আমি একটু বাদে আসছি। মোচা একদম কমপ্লিট। ঘি গরম মশলা দিয়ে নিয়েছি। ঘি আবার দরাজ হাতে দেবেন না যখন মোচা করবেন। এখন আমরা সবাই শরীরের ব্যাপারে যত্ন নিই, তাই অল্প করে ঘি আর গরম মশলা, আমার যে ঘরোয়া উপায় গরম মশলা তৈরি করা, সেটা দিয়ে ছড়িয়ে একটু নেড়ে চেড়ে গ্যাস নিভিয়ে দিয়েছি। হয়ে গেল মোচা।